গ্লুকোজের একটা চাকরিক কাঠামো সম্ভব, এটাকে বলে পাইরানোস কাঠামো। গ্লুকোজ একটা চাকরিক কাঠামো, আমরা পাইরানোস কাঠামো আছে। ব্যাপারটা হচ্ছে 6টা কার্বন দিয়ে এরকম বেনজিনের মতো, মাঝখানে একটা অক্সিজেন থাকবে, এই কোন একটা অক্সিজেন থাকবে। গতদিন বিকেলে পড়াচ্ছিলাম, রয়ে গেছে লেখাটা। এখানে একটা অক্সিজেন, আর 6 কোণায় 6টা, আর 5 কোণায় 5টা কার্বন, উপরে একটা CH2OH। উপরে একটা CH2OH লেখার পরে এই 6টা কার্বন, শুধু এখানে কার্বনের একটা অক্সিজেন লিখে ফেলো, তারপরে বলতেছি। সবাই লেখো, উপরে CH2OH লিখে, তারপরে বন্ড দিয়ে লিখে একটা কার্বন, তারপরে এরকম 6টা ফোঁটা দিয়ে নাও বেঞ্জিনের মতো, এইখানে অক্সিজেন, বাকি 6 জায়গায় 6টা কার্বন, বাকি 5 জায়গায় 5টা কার্বন। কি ওইটুকু লেখা হয়েছে? হ্যাঁ স্যার, লিখি না ভাই, লিখেছি। শুধু কার্বন গুলো চিহ্নিত করো। স্যার কি বললেন? শুধু কার্বন গুলো চিহ্নিত করো, শুধু এই মাঝখানে কার্বন গুলো আর এই কোণে একটা অক্সিজেন, এটা চিহ্নিত করো, তারপর আমি বলতেছি। চিহ্নিত করা হয়েছে? জি স্যার। প্রত্যেকটা কার্বনের উপরে একটা হাত, নিচে একটা হাতের উপর বানাই দাও। প্রত্যেক কার্বনের উপরে একটা হাত, নিচে একটা হাত, ষড়ভুজ করে উপরে কার্বনের উপরে একটা হাত, নিচে একটা হাত। লেখা হয়েছে? জি স্যার। হ্যাঁ ভাই। এবার এই লাল কার্বনটা হচ্ছে 1 নাম্বার কার্বন। লাল কার্বনটা হচ্ছে 1 নাম্বার কার্বন, ওটার ব্যাপারে পরে আসি। 2 নাম্বার থেকে আমরা এইখান থেকে শুরু করব। আচ্ছা, প্রতিটা বন্ডে একটা করে হাইড্রোজেন, একটা করে হাইড্রোক্সাইড হবে, ঠিক আছে? উপরের কোণায় একটু এই ব্যাপারটা মনে রাখাটা জরুরি, সেই জন্য বলছি 2 নাম্বার থেকে শুরু করছি, মানে এইখান থেকে শুরু করতেছি। উপরের কোণায় OH লিখি আর কি, এখানে একটা OH, একটা হাইড্রোজেন হবে। এখন এইখানে হাইড্রোজেন লিখলে লেখাটা সহজ হয়, আর OH লিখলে এই দাগের সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? OH লিখে এইখানে যদি আমি OH লিখতে যাই, আমি এইভাবে মনে রাখতাম, যদি এইখানে OH লিখতে যাই তাহলে দাগের সঙ্গে মিলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে ভাই। এখানে OH লেখা সহজ না হাইড্রোজেন লেখা সহজ হবে? হাইড্রোজেন। এটা আবার কোন ধরনের লজিক? আচ্ছা ভাই, আপনি মনে রাখার জন্য বলতেছি, এখানে OH লিখতে গেলে দিলে তো আবার সমস্যা নেই, কিন্তু দাগের সঙ্গে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? এখানে হাইড্রোজেন লেখাটাই সহজ, নিচে OH, উপরে হাইড্রোজেন, নিচে OH। কোষ রসায়ন কি করাচ্ছেন? কি হবে? মনে রাখার কৌশলটা বলতেছি, মনে রাখার জন্য। তোমার মনে রাখাটা দরকার পড়বে, নাহলে জট পাকায় ফেলতে পারে, এই জন্য মনে করাই দিচ্ছে একবার। উপরে OH লেখাচ্ছে হাইড্রোজেনের জন্য যথেষ্ট স্পেস আছে, OH লিখতে গেলে এই দাগের সঙ্গে মিলে যেতে পারে, সাইড দাগের সঙ্গে। উপরে হাইড্রোজেন, নিচে OH, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, কিন্তু স্যার আসল লজিকটা কি হবে? এইখানে যা হবে এই পাশে হবে তার বিপরীত, এই পাশে তার বিপরীত। 1 নাম্বারের চেয়ে 2 নাম্বারটা বিপরীত, সরি। কিন্তু কি জন্য হবে স্যার এরকম? কি জন্য হবে? এইখানে এরা পরস্পরকে বিকর্ষণ করবে না করবে না? করবে। এরা কাছাকাছি কি থাকবে নাকি যতক্ষণ সম্ভব দূরে দূরে থাকবে? OH OH
দূরে দূরে ভাই। ওকে, তো এইখানে নিচের দিকে OH, উপরে হাইড্রোজেন, এখানে নিচে হাইড্রোজেন, উপরে OH, আগেরটার বিপরীত। ক্লিয়ার? জি স্যার মোটামুটি। হ্যাঁ ভাই। আচ্ছা, তারপরে আবার বিপরীত। এখানে উপর দিকে, এখানে নিচে হাইড্রোজেন ছিল, এখানে উপরে হাইড্রোজেন হলো। ঠিক আছে ভাইয়া হ্যাঁ, বলো বলো। 1 নম্বর কার্বনে দেখেন, 1 নম্বর কার্বনের নিচের আমি দিকেও এক নম্বর হাইড্রোজেন। আমার কথা শোনা, 1 নম্বরটা আমি পরে যাবো বলছি না, 1 নম্বর হিসেবে পরে যাচ্ছে, একটু 2 নম্বর থেকে শুরু করো। 1 নম্বর তো স্পেশাল, এই জন্য লাল কালি দিয়ে রাখছি আমি। 1 নম্বর হিসেবে পরে যাও, 2 নম্বর শুরু করো। এখানকার বিপরীতে, এখানে 2 এর বিপরীতে যাবে 3। জি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার। 2 এর বিপরীতে 3, 2 এর বিপরীতে 4, তাহলে 4 এ হাইড্রোজেন আছে উপর দিকে, তাহলে নিচে ফাঁকা বন্ডটা আছে, সেই বন্ডের সঙ্গে কি হবে? এখানে উপর দিকে হাইড্রোজেন, তাহলে এখানে নিচের দিকে বন্ডটা কি হবে? হাইড্রোজেন হবে। হাইড্রোজেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে লাল অংশটুকু ছাড়া বাকি সবটা কমপ্লিট হয়ে গেছে নাকি? হ্যাঁ। এবার উপরের ওটা CH2OH, এটা লাল অংশটুকু বাকি আছে না? আচ্ছা, গ্লুকোজ 2 রকমের হয়, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। 1 নম্বরে আর 2 নম্বরে OH যদি একই দিকে থাকে, 1 নম্বরে আর 2 নম্বরে OH যদি একই দিকে থাকে, তখন সেটাকে বলে আলফা ডি গ্লুকোজ। এর নিচের দিকে আছে, এখানে যে নিচের দিকে থাকে সেটা হবে আলফা ডি গ্লুকোজ। এটা নিচের দিকে হবেই, এইটাও যদি নিচের দিকে থাকে তাহলে আলফা ডি গ্লুকোজ, উপর দিকে থাকলে বিটা ডি গ্লুকোজ। অর্থাৎ একই হলে আলফা, বিপরীত দিকে হলে বিটা। বিপরীত বিটা, মনে থাকবে? জি স্যার। ভাই আবার বলেন তো, মানে OH যদি নিচে থাকে তাহলে আলফা ডি গ্লুকোজ, থাকলে বিটা। আর আবার বলেন, কেটে গেছে কথা। OH যদি একই দিকে থাকে তাহলে আলফা, আর বিপরীত দিকে থাকলে বিটা। তোমাদের মনে আছে বেঞ্জিনে কার্বন গুলো দেখানোর দরকার হয় না? মনে আছে বেঞ্জিনে কার্বন দেখানোর প্রয়োজন হয় না, শুধু সরবুজ আঁকলেই হয়। এইখানে এটাকে সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি, সংক্ষেপে কার্বনটা দেখাইনি, বাকি সবকিছু দেখাইছে। OH নিচের দিকে আছে তাহলে আলফা ডি গ্লুকোজ, OH উপর দিকে আছে 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন হিসাব তো OH উপর দিকে থাকলে বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এইভাবে আসছে। বুঝতে পারছো? কারো কি আপত্তি আছে? না স্যার। না ভাইয়া। তাহলে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজটা বুঝতে পারছো? তোমাকে 1 নাম্বার, ক নাম্বারের প্রশ্ন আসতে পারে আলফা ডি গ্লুকোজ বা বিটা ডি গ্লুকোজের সংকেত লিখো, তখন এইটা বা এইটা যে কোনো একটা লিখলেই হলো। ওকে? জি স্যার। হ্যাঁ ভাই। সবাই মাইক হচ্ছে।
একটা আলফা ডি গ্লুকোজ আছে এখানে, তাই না? আরেকটা আলফা ডি গ্লুকোজ লিখে ফেলছি, ঠিক আছে তো? দুইটা আলফা ডি গ্লুকোজ লেখা আছে না? জি স্যার। এক নাম্বার কার্বনের হাইড্রোজেনের সঙ্গে OH থেকে একটা হাইড্রোজেন পাশের আলফা ডি গ্লুকোজের সঙ্গে যুক্ত হয়ে গেল, পান তৈরি করলো, ঠিক আছে? সেক্ষেত্রে যেটা তৈরি হবে তা হচ্ছে ও মোর খোদা। জৈব রসায়ন তো একবারে এরকম আর কিছু তৈরি হবে না? আই এরকম আর কিছু তৈরি হবে না, হবে না? দেখতে পাচ্ছ? হবে স্যার, হবে এরকম। এরকম একটা জিনিস তৈরি করলো, স্যার একটু উঠায় নি। হবে? স্যার বোঝা যাচ্ছে, হ্যাঁ স্যার সমস্যা নাই। স্যার হতে পারে। এইটা স্যার তুলে নিন। বলা হয় তুলে নেই আলফা ভাই, আগে তুলে গ্লাইকোসাইড বন্ধন। হ্যাঁ এটা আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। স্যার নামটা একটু লিখে দিয়েন। ওকে, স্যার খুব কাছে চলে আসছে, গোটাগুটি দেখতে পাচ্ছি না।
আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। লিখছো? নিচেটা তুই চেক করছ না তো। স্যার নিচেটা দেখা যাচ্ছে না, আলফা গ্লাইকো সাইডিক। ক্যামেরাটা পিছনেই নেন, সমস্যা নেই। এইভাবে আরো অনেক যুক্ত হওয়া সম্ভব। এইভাবে কি আরো অনেক যুক্ত হওয়া সম্ভব না? আমি দিয়ে দেখাচ্ছি না, বুঝে নিও। এভাবে আরো বহু যুক্ত হওয়া সম্ভব না সম্ভব না? সম্ভব। মানুষের প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য, মানুষের প্রধান খাদ্য কি বলতো? শর্করা। শর্করা জাতীয় খাবার, কার্বোহাইড্রেট। শর্করা, তাই না? যেটা কি ইংরেজিতে বলে স্টার্চ। ঠিক আছে, এটা হচ্ছে স্টার্চ। মূলত হচ্ছে আলফা গ্লাইকোসাইডিকে বন্ধনে যুক্ত আলফা ডি গ্লুকোজের পলিমার।